বিরতির পর স্বাগত। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। অন্যদিকে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ, কার টিআরপি বেশি থাকবে এটা নিয়ে এখন মূলত চর্চা। সন্ধে 7টায় টেলিভিশনের পর্দায় টিআরপির লড়াই হতে চলেছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করবে জাতীয় সংবাদ মাধ্যম। রাত 8টায় ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, কার টিআরপি থাকবে বেশি সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করবেন, অন্যদিকে ভারত পাকিস্তানের ম্যাচ রীতিমতো আমরা দেখতে পাই ক্রিকেট প্রেমী থেকে শুরু করে প্রত্যেকেই সেই হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে থাকে বা অপেক্ষা করে থাকেন। সেক্ষেত্রে আজকে 7টা থেকে টিআরপির বিষয়টা কি থাকবে? প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নাকি পাকিস্তান ভারতের সেই লড়াই? একটা জিনিস যে আজকে 140 কোটি ভারতবাসীর কাছে দুটো চ্যালেঞ্জ বলতে সেই চ্যালেঞ্জ টিআরপি, যেটা যে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যমে যে টিআরপি কার বেশি থাকবে, কে পছন্দ করবে। এই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, এবং অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী এশিয়ার দুটো দল ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। দুটোর সময় কিন্তু একই সময়ে অনেকটাই কাছাকাছি। একটা হলো যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন 7:30টায় দিল্লিতে, এবং সেখানে এই জায়গায়, এবং অন্যদিকে হাই ভোল্টেজ ম্যাচ ভারত এবং পাকিস্তানের নিউ ইয়র্কের নাসাই কাউন্ট্রি স্টেডিয়ামে। এই দুটো লড়াই দুদিকে কিন্তু সমান দিকে কিন্তু থাকতে হবে এইরকম কিন্তু দর্শকের কাছে। কারণ একটা বড় চ্যালেঞ্জ, কারণ ভারত পাকিস্তানের ম্যাচ বিশ্বের যে কোনো ম্যাচকে ঘিরে কিন্তু একটা হাই ভোল্টেজ। কারণ এশিয়া মহাদেশের এই দুটো দেশ চির প্রতিদ্বন্দ্বী। আমরা স্বাধীনতার পর থেকে যত ক্রিকেট টুর্নামেন্ট দেখেছি, যে সমস্ত ম্যাচ দেখেছি, ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে কিন্তু স্নায়ুচাপ প্রত্যেকটি মানুষের কাছে। সেই লড়াই কিন্তু আজকের দিনে। অন্যদিকে যে এনডিএ জোট নতুন করে সরকার গঠন করছে, এবং সেখানে আমরা কি দেখলাম 2014 সালে একরকম এবং 2019 যেভাবে তারা একাধিপত্য দেখিয়ে সরকার করেছিল, সেই জায়গায় কিন্তু এই বছর সরকার গঠনের ক্ষেত্রে অন্যরকম পরিস্থিতি। সেই জায়গায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শপথ নেবেন ভারতের তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর পর, স্বাধীন ভারতের পর আরো একজন প্রধানমন্ত্রী যে তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বা দায়িত্বভার গ্রহণ করবেন, এবং অন্যান্য মন্ত্রিসভার সদস্যদেরও কিন্তু সেখানে শপথ বাক্য পাঠ করা হবে। এবং সেই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে কিন্তু 8 রাজ্যের রাষ্ট্রদূতরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। সেটা হলো একটা বাড়তি উন্মাদনা, এবং সেই ক্ষেত্রে টিভির পর্দা আজ কোন দিকে, প্রধানমন্ত্রীর দিকে সায় দেবে না অন্যদিকে যেখানে আমেরিকার যে নিউ ইয়র্কের নাসাই স্টেডিয়াম, সেই দিকে ভারত পাকিস্তানের ম্যাচ। কারণ দুটো ম্যাচই দুটো জিনিসই কিন্তু ভিন্ন ধর্মী হলেও কিন্তু দুটোর মধ্যে একটা জায়গায় কিন্তু মানুষের রিলেশন বা সংযুক্ত থাকবে। কারণ প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান গোটা বিশ্বের কাছে কিন্তু একটা নতুন, যে ভারতের দিকে ঐক্যবদ্ধ ভারত গড়বার, এবং 2047-এ যে ভারতীয় ভারতবর্ষকে নতুন করে তৈরি করবার পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, সেটা না ভারত পাকিস্তানের ম্যাচ। কারণ যদি আমি একটা দিক থেকে আসি, খেলার দিকটা থেকে, সেখানে কিন্তু এই 140 কোটি দেশবাসীর কাছে যারা ক্রিকেট প্রেমী তাদের কাছে এই চ্যালেঞ্জ। কারণ ভারত এবং পাকিস্তান ইতিমধ্যে কিন্তু টি-20-তে এর আগে 7 বার মুখোমুখি হয়েছিল, যেখানে ভারত জয়লাভ করেছিল 5 বার, পাকিস্তান জয়লাভ করেছে 1 বার, এবং একটা ম্যাচ ড্র হয়েছে। সেই অষ্টম লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মা এবং তার দল, যে জায়গায় ঘরের মাটিতে আমরা ত্রয়োদশ বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হয়েছিল 2000 শেষের অন্তিম লগ্নে, সেখানে কিন্তু পাকিস্তানকে হারিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে একদিবসীয় ম্যাচ থেকে আরেকটা টি-20 ম্যাচ, এবং তার কাছেও আরেকটা তাৎপর্যপূর্ণ, কারণ এই ম্যাচ থেকে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে, কারণ সামনে রাহুল দ্রাবিড়ের কোচিং এর নেতৃত্ব থাকবে না ভারতীয় দল, সে জায়গায় ভারতীয় দল চাইছে যে অপরাজিত চ্যাম্পিয়ন হতে, যেটা ঘরের মাটিতে হতে পারেনি। তার কারণে এই ভারত পাকিস্তানের এই নিউ ইয়র্কের ম্যাচ কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ। আর অন্যদিকে যদি আসি রাজনৈতিক দিক থেকে,
দিক দিয়ে, এবং সেই দিক থেকেও কিন্তু এই জিনিসটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ আজকের দিনে যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, যে সমস্ত সম্প্রচার সংস্থাগুলো রয়েছে, সেই সমস্ত সম্প্রচার সংস্থাগুলোর ক্ষেত্রে আর্থিক উন্নতির ক্ষেত্রে, আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং তার আগামী দিনের ভবিষ্যৎটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করে থাকে। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যগুলি থেকে আরম্ভ করে কেন্দ্রীয় স্তরে আমরা যে সমস্ত জাতীয় স্তরের যে চ্যানেলগুলো রয়েছে, যে সমস্ত প্রচার মাধ্যমগুলো রয়েছে, সেই সমস্ত প্রচার মাধ্যমগুলোতেও কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল বা কেন্দ্রের যে সমস্ত রাজনৈতিক দল তাদের দিকে তাকিয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে টিআরপি বাড়ানোর ক্ষেত্রে বা তার পাশাপাশি যে একটা আমরা যেটা বলবো যে অর্থনৈতিক দিক দিয়ে যারা স্বাবলম্বী হবে, অর্থনৈতিক দিক দিয়ে যখন সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ করবে, সেই জায়গায় কিন্তু এই প্রধানমন্ত্রীর আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকটাই তাৎপর্যপূর্ণ আরো বেশি করে। কারণ সেখানে কিন্তু এবছরের এই নির্বাচনের পর আমরা যেটা দেখলাম যে এককভাবে কিন্তু এনডিএ জোট কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, যার কারণে কিন্তু অন্য দুটো দলকে নিয়ে তারা এবার সরকার গঠন করবে। সেদিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকবে আগামী দিনে এই মন্ত্রিসভায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন, নীতিশ কুমার না শরদ পাওয়ার যারা রয়েছেন তাদের যে রয়েছে এই জোটের মধ্যে থেকে কারা যান। কারণ গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যমের কাছে কিন্তু সেটা বড় চ্যালেঞ্জ। কারণ মন্ত্রক বন্টনের যে ফর্মুলা, মন্ত্রক বন্টনের যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে কোথায় দুর্বলতা বা কে কে কোন জায়গাটায় পাবেন, সেটা নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেদিকেও কিন্তু মানুষ তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ এই পক্ষে বলা যায় যে দুটো একই মহাদেশে দুটো জিনিস, একটা ক্রিকেটের লড়াই, 22 গজের লড়াই, এবং অন্যটা আগামী 5 বছরের লড়াই। সেখানে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, দায়িত্বভার গ্রহণ করবেন, শপথ নেবেন, এবং তার অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা তার দিকে থাকবেন, সেই ক্ষেত্রে বা কতটুকু মন্ত্রী বন্টক হবে বা মন্ত্রিত্ব পাবেন, সেটাও নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে আজকের মানে নতুন বছরের শুরুতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন, যে একদিকে ক্রিকেট নিয়ে, অন্যদিকে রাজনৈতিক নিয়ে। কারণ দুটোকে কিন্তু পারপার্শ্বিক আছে। কারণ একদিক দিয়ে যদি আমি বলি ক্রিকেটের ক্ষেত্রে টিআরপিতে অনেক বাড়বে, বা সেই ক্ষেত্রে যে বিভিন্ন প্রচার মাধ্যমগুলো তার ডেভেলপ করবে অর্থনৈতিক দিক দিয়ে। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যে খেলার মধ্য দিয়ে কিংবা রাজনীতির মধ্য দিয়েই শেয়ার বাজারটা সবচেয়ে বেশি আপ এন্ড ডাউন হয়। সেটাও আমরা দেখেছি নির্বাচনের এই ফলাফলের সময়। তারপরে দেখেছি আমরা সদ্য সমাপ্ত আইপিএল, এর আগে আমরা দেখেছিলাম যে ত্রয়োদশ বিশ্বকাপ যেটা ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা একদম যদি বলা যায় দ্রাঘিমা রেখার মতো একটা জায়গায় কিন্তু সরল রেখার সমানভাবে থাকতে হচ্ছে। সেই জায়গায় মানুষ কোন দিক থেকে পছন্দ করবে, কারা রাজনীতির আজকে সবচেয়ে বেশি উদ্বোধন হবে না, সেদিক দিয়ে খেলাধুলার যারা নিয়োজিত রয়েছেন, খেলায় যারা রয়েছেন, বা সেই ক্ষেত্রে তারা কতটুকু হবেন, বা বিজ্ঞাপন যারা দিয়েছেন তারা কতটুকু আজকে লাভবান হবে। অর্থাৎ বড় চ্যালেঞ্জ হলো বলা যায় যে একদম পিন অফ দা পয়েন্টে বল, সেন্টার অফ দা মিডলে, সেখান থেকেই কিন্তু আজকে দুটো দিক ভাগ। ভারত 140 কোটি ভারতবর্ষ কিন্তু আজ দুটো দিকে তাকিয়ে, একদিকে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ, মন্ত্রিসভার দপ্তর বন্টন, এবং অন্যদিকে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। সেই ক্ষেত্রে আমি বলবো যে সমানভাবেই কিন্তু কোনোভাবেই দুই পক্ষ একবার টিআরপি একবার এদিকে যাবে, একবার ক্রিকেটের দিকে যাবে। একবার ক্রিকেটের যদি সেখানে ক্ষেত্রে ভারতীয় দল নতুন করে বা নতুন ভাবে একটা রেকর্ড তৈরি করতে পারে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ আজকে নবম ম্যাচ, এই নবম ম্যাচে ভারতীয় দলের কাছেও কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। কারণ আইপিএল এর যেটা শব্দ সমাপ্ত শেষ হয়েছে, তারপরে কিন্তু এই বড় লড়াই পাকিস্তানের সাথে হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা, এই দ্বিতীয় ম্যাচটা কিন্তু ভারতীয় ক্রিকেটারদের কাছে একটা তাৎপর্যপূর্ণ। অন্যদিকে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নতুন ভাবে নতুন দায়িত্ব, জওহরলাল নেহরুর পর দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিচ্ছেন। এই শপথ কতটুকু তিনি করতে পারবেন, বা সেই ক্ষেত্রে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি কতটুকু সহযোগিতা পাবেন, এবং তাদেরকে নিয়ে এই মন্ত্রিসভা কতটুকু সফল হবে, সেটা কিন্তু বলা একটাই কঠিন। তবে বলবো যে 50-50 দুদিকেই রয়েছে। ধন্যবাদ বিপ্লব দা। আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরই হাই ভোল্টেজ ম্যাচ, অন্যদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান। দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং তাতেই হচ্ছে সেই টিআরপির লড়াই। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।